Law number 40. Work on the minds and the hearts of the people. লোকেদের মন এবং মস্তিষ্কের সাথে খেলুন। যদি আপনি হিন্দু স্ক্রিপচার্স বা হিস্ট্রি পড়েছেন তাহলে আপনি জানেন যে ভগবান বিষ্ণুকে লীলাধারী বলা হয়। লীলাধারী বা ছল অর্থাৎ এমন একজন যে কিনা যে কোনো সিচুয়েশন এবং নিডের অ্যাকর্ডিং, ডিমান্ডের অ্যাকর্ডিং নিজের বেশভূষা বা রূপকে চেঞ্জ করতে পারে। আর আজকের এই দুনিয়ায় একে কনম্যান বা কনম্যান আর্টিস্ট বলা হয়। তো পাওয়ারের এই ল বলে যে যদি আপনি বলপূর্বক কাউকে দিয়ে কোনো কাজকে করিয়ে নিতে চান বা বল প্রয়োগ করে আপনি যদি কোনো কথা কাউকে মানতে বলেন তো সেই ব্যক্তি কিন্তু আপনার কথাকে শুনবে না। বলপূর্বক কাউকে দিয়ে কোনো কিছু করাতে গেলে সামনের ব্যক্তি মনে করে যে তার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। এবার সেই ব্যক্তি আপনাকে হেট করতে শুরু করে দেবে, কেননা সে আপনার সাইকোলজিক্যাল গেমকে বুঝে গেছে। এর থেকে বেটার এবং কার্যকরী মাধ্যম কি হতে পারে, যাতে তারা আপনার কাজকে আনন্দের সাথে করেও দেবে, আনন্দের সাথে আপনার কথাকেও শুনবে, কিন্তু জানতেই পারবে না যে আপনি তাদের সাথে সাইকোলজিক্যাল গেম খেলছেন। দ্য বেস্ট ওয়ে ইজ তাদের মন এবং মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ পান। তাদের মনোবিজ্ঞানকে ভালোভাবে হ্যাক করে নিন। তাদের মন এবং মস্তিষ্কের সাথে এমনভাবে খেলুন যে তারা যেন এর আভাসই না পায় যে তাদের স্বাধীনতা নষ্ট হচ্ছে। ব্যাস, এবার তাদেরকে দিয়ে আপনি আপনার যে কোনো কাজ করিয়ে নিন, তারা আনন্দের সাথে আপনার কাজকে করে দেবে। কিন্তু মনে রাখবেন যে এই সাইকোলজিকে আপনি ভালো উদ্দেশ্যেই ব্যবহার করবেন, কোনো অসৎ উদ্দেশ্যের জন্যে এই ল একেবারেই নয়। কারণ কর্মফল আসল জিনিস, আপনি যা করবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে। নেপোলিয়নের একটি ফেমাস কোট রয়েছে যে যদি আপনি কোনো দেশকে বা রাষ্ট্রকে জয় করতে চান তাহলে এর দুটি মাধ্যম রয়েছে। এক তো আপনি সেই রাষ্ট্রের লিডারকে যুদ্ধে পরাজিত করুন এবং সেই রাষ্ট্রকে দখল করুন, অথবা দুই, আপনি সেই রাষ্ট্রের বাসিন্দাদের মন এবং মস্তিষ্ককে জয় করে নিন। এবার সেখানকার বাসিন্দা বা নাগরিক আপনার হয়ে যাবে। আর নাগরিক যদি আপনার হয় তাহলে সেখানকার সরকারকেও হার স্বীকার করতে হয়। মনোযোগ দিয়ে শুনুন, লোকেদের মন এবং মস্তিষ্ককে জয় করার এবং তাদেরকে দিয়ে নিজের কাজ পার করার বা তাদেরকে কোনো কথা মানানোর সবথেকে বেস্ট এবং ইজি মাধ্যম হলো তাদেরকে তার মধ্যে তাদের স্বার্থ দেখান। দেখুন বন্ধু, মানুষ কিন্তু খুবই স্বার্থবাদী একটি জীব। সবাই স্বার্থবাদী, আর সবাই সব কিছুতে সব থেকে প্রথমে নিজেরই স্বার্থ দেখে, পরে অন্যের স্বার্থকে ভাবে। তো পাওয়ারের এই লয়ে মাস্টার হতে গেলে লোকেদের মন এবং মস্তিষ্ককে জয় করা বিশেষ প্রয়োজন। বলপূর্বক তাদেরকে দিয়ে কোনো কাজ করালে চলবে না। বল প্রয়োগ করলে তারা আপনার কথাকে শুনবেই না। আপনাকে খেলতে হবে তাদের মন এবং মস্তিষ্কের সাথে। আর মন ও মস্তিষ্কের সাথে খেলার সবথেকে সহজ উপায় হলো তাদেরকে তার মধ্যে তাদেরই স্বার্থ দেখান। দেখবেন সম্পূর্ণ গেমটি আপনার ফেভারে হয়ে যাবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।